হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। নিরন্তর হরিনাম, নিরন্তর হরিনাম করলে কি হয়, নিরন্তর হরিনাম কিভাবে করবেন, নিরন্তর হরিনাম কিভাবে করা যায়। চৈতন্য মহাপ্রভু তার উপদেশ অমৃত শিক্ষাশ্রমে বলেছেন, অমানীরে মানদেন কীর্তনীয় সদাহরি। তো এই কীর্তনীয় সদাহরি অতীব কঠিন এবং অতীব কঠিন। কৃষ্ণের কৃপা ব্যতীত, চৈতন্য মহাপ্রভুর গুরু কৃপা ব্যতীত কীর্তনীয় সদাহরি এটা অতীব কঠিন। তো সর্বদা হরিনাম করার জন্য গুরু কৃপা লাগবে, সাধু সঙ্গ লাগবে। সবার প্রথম হচ্ছে আপনার সাধু সঙ্গ লাগবে। তো সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ লবমাত্র সর্বসিদ্ধি হয়। তো সাধু সঙ্গ না করলে যে আমার এই কথাগুলো আপনার কাছে মধুর লাগবে না। যারা সাধু সঙ্গ করেছে তাদের কাছে আমার এই কথাগুলো অমৃতের মতো লাগবে, অমৃতের চেয়েও শ্রেষ্ঠ লাগবে। কেননা এটা হচ্ছে হরিকথা। হরিকথা রসামৃত হচ্ছে সর্বশ্রেষ্ঠ, এর উপরে আর কোনো কথা নেই। তো যখনই আপনার নিরন্তর জপ করবেন, 16 মালা জপ করবেন, তার বেশি জপ করবেন, সর্বদাই জপ করতেই শুধু ইচ্ছা হবে, হরিনাম করতে ইচ্ছা হবে, তুলসীরে জড়িয়ে ধরে কৃষ্ণ কৃষ্ণ করবেন। সো কর্মের পরে বাকিটা সময় হরিনাম। তো এই যে কীর্তনীয় সদাহরি সাধুসঙ্গের কৃপায়, গুরুর কৃপায় আপনাকে খারাপ বলবে। এই যে আমি সুন্দর একটা জায়গায় বসে হরিনামের কথা বলছি, এত লোকে খারাপ বলবে, তাতে কিছু যায় আসে না। শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলা হচ্ছে না, সুখে দুঃখে মান অপমানে সমান থাকতে হবে। সো সুখে দুঃখে মান অপমানে যদি সমান থাকতে পারেন, তখনই কেবল সদা সর্বদাই হরিনাম করার মতন যোগ্যতা আপনার মধ্যে আসবে। কেননা যখন নিরন্তর আপনি হরিনাম করবেন, লোকে আপনাকে পাগল বলবে, খারাপ বলবে, তো তাতে কিছু মনে করা যাবে না। ঠিক তখনই আপনার পিছুটান থাকবে না, তখনই আপনি নিরন্তর হরিনাম করতে পারবেন। আর কে কি বললো না বললো শোনার কি দরকার। অনাদিরাদি কৃষ্ণ, সর্বত্রই আমি কৃষ্ণ দেখি, সর্বজীবের মধ্যেই কৃষ্ণ দেখি। এই যে পুকুর, সুন্দর পুকুর, এই যে পোকামাকড়, মাছ, এরা সবার মধ্যেই আমি কৃষ্ণ, পরমাত্মা রূপে আমার কৃষ্ণ আছে। তো যদ্রূপ তদ্রূপ, এই যে বৃক্ষ আদি সবাই তো আগের জন্মে কোনো না কোনো ছিল। এই যে আমি কৃষ্ণ নাম বলছি, এই বৃক্ষলতাগুলো কৃষ্ণ নাম শ্রবণ করবে, করে ওরা পরবর্তীতে মানুষ জন্ম হয়ে আবার কৃষ্ণ কৃষ্ণ নাম ভজনা করে ওরা গোবিন্দকে লাভ করতে পারবে। তাই হরিনাম সংকীর্তন সর্বত্রই, হরিনাম সংকীর্তন সব সময়। কখন করতে পারবেন? যখন আপনার মান অপমান থাকবে না, কৃষ্ণকে পাওয়ার জন্য তীব্র আকুলতা আপনার মধ্যে কাজ করবে, ঠিক তখন এই হরিনাম হরিনাম হরিনাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিরন্তর হরিনাম করতে 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 একটা সময়ে দেখবেন হরিনাম আপনাকে সমস্ত কিছু দিবে। হরিনামে সর্বসিদ্ধি হয়, জীবনের যা কিছু প্রাপ্তি। তবে হ্যাঁ, যদি বিষয় আশায় আসক্তি, টাকা পয়সা, স্ত্রী পুত্র ধন আদি এসবের প্রতি আসক্তি থাকে, নিরন্তর হরিনাম করা যাবে না। সংসারে থেকে সমস্ত কিছু কৃষ্ণের চরণে সমর্পণ করে দিয়ে, কৃষ্ণের চরণে সমস্ত কিছু সমর্পণ করে দিয়ে নিরন্তর আপনাকে হরিনাম করতে হবে, হরিনাম করতে হবে নিরন্তর। সো এটা হচ্ছে কেন বলা, আমার জীবনে চৈতন্য মহাপ্রভুর আচরিত ধর্ম। আমি যেটা চৈতন্য মহাপ্রভুর মতন আচরণ করি, নিরন্তর হরিনাম করার চেষ্টা করি, অফিসে যাওয়ার পথে হরিনাম করতে করতে যাই,
অফিস থেকে বের হয়ে হরিনাম করতে করতে আসি, বাসায় এসে হরিনাম চালাই দিই, নিজে জপ করি। ঘুমানোর আগ পর্যন্ত আমি হরিনাম শ্রবণ কীর্তনের মধ্যে থাকার চেষ্টা করি। এতে দিব্য এক আনন্দ হৃদয়ের মধ্যে, হ্যাঁ, দিব্য এক আনন্দ। যে আনন্দ আমাকে হরিনামের এই যে সুন্দর জায়গায় বসে কথা বলছি, যে আজমপুরের ভিতরে একটা পুকুর, আজব স্টাফ কোয়ার্টার, স্বর্গীয় একটা জায়গা। এখানে খুব স্বর্গীয়, এখানে স্বর্গের দিব্য কৃষ্ণের কৃপায় সুন্দর একটা জায়গা, হ্যাঁ। সো এই যে জায়গায় আমি হরিনাম কথা বলছি, সো কৃষ্ণের কৃপাতে, কৃষ্ণ কৃপা করে আমাকে এই জায়গায় এনেছে, দুটো হরিকথা শ্রবণ করছি। আসলে আমি শ্রবণ করছি। সো এইরূপে এই নিরন্তর হরিনাম করতে করতে যে দিব্য আনন্দ অনুভূতি হয় আমার, কিসের দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ক্ষুধা, তৃষ্ণা, নাথিং এগুলো আমার কাছে। কৃষ্ণ কৃষ্ণ নাম সদা সর্বদা, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম অমৃত সুধা, এই নামের মহিমা অনন্ত অনন্ত, বদন মুখ দিলেও বলে শেষ করার সম্ভব নয়। তা সত্ত্বেও কৃষ্ণ কৃষ্ণ, গোপীরা বলেছিল, হে কৃষ্ণ তুমি আমাকে দুই চক্ষু কেন দিলে, অনন্ত অনন্ত চক্ষু কেন দিলে, যে আমি আবার এই চক্ষুতে আবার পলক পড়ে। কৃষ্ণের প্রতি কী ভালোবাসা ছিল। তো এরকমভাবে আপনারা জানতে হবে, শ্রবণ করতে হবে, সাধুসঙ্গ করতে হবে, কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে, কৃষ্ণ কথা সাধুর কাছে যেতে হবে, হরিনামের আসক্তি আসতে হবে। তবেই হচ্ছে অমানিরে মানদেন, ওই যে রাস্তা চলার মতো দুব্য ঘাসের মতন হতে হবে, তারপরে তরুরূপী গাছের মতন হতে হবে, ঝড় বৃষ্টি হলে ওরা কিছু করে না। তো অমানি অন্যকে মান দেওয়ার চেষ্টা করতে হবে। তখনই এই অনন্ত অনন্ত কৃষ্ণ নাম, নিরন্তর কৃষ্ণ নাম, সর্বদা কৃষ্ণ নাম বলার কি যোগ্যতা অর্জন হবে এবং সম্ভব হবে। তাই নিরন্তর হরিনাম করুন, সুখী থাকুন এবং দিব্য আনন্দ লাভ করুন। যে দিব্য আনন্দ, একবার এই আনন্দ পেলে এই জগত সংসারে আপনার কোনো কিচ্ছু নিছক মায়া তুচ্ছ মনে হবে, আপনার শুকরের বিষ্ঠার মতো মনে হবে জগতের ম্যাটেরিয়ালস ওয়ার্ল্ডের সব কিছু রে বাবা। কেন, এটা তো ম্যাটেরিয়ালস ওয়ার্ল্ডস, এটা তো ধ্বংসস্তূপ, এটা তো একসময় ভ্যানিশ হয়ে যাবে। যে জিনিস ক্ষণস্থায়ী তার প্রতি মায়া লোভ দেখে লাভ কি। একমাত্র আমার গোবিন্দ হরিনাম, এ হচ্ছে গোলকের নাম, দিব্য নাম। তো এই জায়গা আসাটা অনেক দূরের। তার আগে প্রাথমিক পর্যায়ে সাধুসঙ্গ করতে হবে, শ্রদ্ধা হরিনাম জপ করতে হবে, তারপর আস্তে আস্তে এই জায়গায় আসবে। আমি চাই সবাই এই নিরন্তর হরিনাম করুক এবং গোলক বৃন্দাবন ধামে যাক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।